মনে করতে পারে যে এই ব্রিডিং বক্সের মধ্যে দিয়ে হয়তো মাদারগুলো বের হয়ে যাবে, কিন্তু আসলে এরকম না। এই ব্রিডিং বক্সের মধ্যে দিয়ে মাদারগুলো বের হওয়া আসলে সম্ভব না। এই ব্রিডিং বক্সটা একদিকে খুবই ভালো, একদিকে খুবই খারাপ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি সৌরভ, আপনাদের স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল আসিনা করেস ইউটিউব চ্যানেল এন্ড ওয়েলকাম টু মাই ব্লগ। আজকে আপনাদের মধ্যে শেয়ার করার চেষ্টা করব কিভাবে খুব সহজে এবং কার্যকরী ভাবে একটা ব্রিডিং বক্স তৈরি করবেন। এর আগে আমি একটা ভিডিও তৈরি করেছিলাম যে গাপ্পি মাছের কিভাবে ব্রিডিং বক্স তৈরি করবেন, কিন্তু সেইভাবে একটু মডিফাই করে আপনি ব্রিডিং বক্সটা তৈরি করবেন। এর আগে যে ব্রিডিং বক্সটা তৈরি করছি সেই ব্রিডিং বক্সটা যদি আপনাদেরকে একটু দেখাই, আগে আমি আপনাদেরকে এই ব্রিডিং বক্সটা তৈরি করে দেখাইছি। এই দেখেন, এই ব্রিডিং বক্সটা এর আগে তৈরি করে দেখাইছি। এই ব্রিডিং বক্সটা একদিকে খুবই ভালো, একদিকে খুবই খারাপ। ব্রিডিং বক্সের সুবিধাটা হচ্ছে 3 দিনের মধ্যে সব ফ্রাইগুলো আছে ওইগুলা এটা থেকে 3 দিন বয়সী ফ্রাইগুলা এটার মধ্যে থেকে বের হতে পারবে, এটার মধ্যে ঢুকতেও পারবে না। সবচেয়ে বেনিফিট হচ্ছে এটা। আর এই ব্রিডিং বক্সের সাইড এফেক্টটা হচ্ছে এই ব্রিডিং বক্সের মধ্যে বাচ্চা প্রপারলি বের হতে পারে না। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এই দেখেন এটার ব্রিডিং বক্সের গ্যাপটা অনেক ছোট। এই দেখেন গ্যাপটা কিন্তু অনেক ছোট ছোট। এই গ্যাপ ছোট থাকার কারণে এই ব্রিডিং বক্সের মধ্যে দিয়ে অনেক বাচ্চা বের হইতে পারে না। তো বাচ্চা যখন বের হইতে না পারে, এটার মধ্যে যখন মাদারটা থাকে তখন ওই মা বাবা এটার বাচ্চাগুলো খেয়ে ফেলে। তো এই হচ্ছে একটা ব্যাড সাইড। এই কারণে আমি এই ব্রিডিং বক্সটা এখন আর ব্যবহার করতেছি না। আমি এখন ব্যবহার করতেছি এই টাইপের ব্রিডিং বক্স গুলা। এই যে দেখেন এটার ফাঁকটা অনেক বড় বড়। এটা একটা নেট, এটা হচ্ছে RFL এর একটা নেট। এই দেখেন মাশাআল্লাহ নেটটা অনেক স্ট্রং এবং ফাঁকগুলা অনেক বড় বড়। এটার একটা সাইড এফেক্ট আছে এবং হচ্ছে একটা সুফল আছে। সাইড এফেক্ট থেকে সুফলের পরিমাণটাই এই ব্রিডিং বক্সের মধ্যে সবচেয়ে বেশি। সাইড এফেক্টটা হচ্ছে এটার মধ্যে আপনারা যে কোনো বয়সী অন্তত 15 দিন বয়সী বাচ্চা ঢুকতে পারবে এবং বেরোতে পারবে। এটা হচ্ছে একটা সাইড এফেক্ট। এবং এইটার সবচেয়ে সুফলটা হচ্ছে কি, এটার মধ্যে কোনো ধরনের ফ্রাই আটকে থাকবে না। এবার আমি আপনাদেরকে বলবো এই দুটা ব্রিডিং বক্সের মধ্যে পার্থক্যটা কি। প্রধান একটা পার্থক্য আছে, এটার মধ্যে দিয়ে অনায়াসে যে কোনো বয়সী মিনিমাম 15 দিনের ফ্রাই অনায়াসে বের হয়ে যেতে পারবে, কিন্তু এই ব্রিডিং বক্সে অনায়াসে ফ্রাই বের হতে পারে না। অনেক সময় যেসব ফিমেলগুলো জায়ান্ট সাইজ হয় ওইগুলো বাচ্চাগুলো একটু বড় দেয়, ওই বাচ্চাগুলো বেশ করে বের হতে পারে না। আর এটাতে অনেক সময় অনেক বাচ্চাগুলো বের হতে পারে না, এবং বের হতে না পারার কারণে ওই মা যেটা আছে ওইটাই মাছগুলো খেয়ে ফেলে, বাচ্চাগুলো খেয়ে ফেলে। তো দ্যাটস ওয়াই আমরা এটাকে এখন আর ইউজ করবো না, আমরা হচ্ছে এই ব্রিডিং বক্সটা ইউজ করবো। সো অনেক কথা বলতে বলছি, এখন হচ্ছে এই ব্রিডিং বক্সটা কিভাবে তৈরি করবো সেটা আমি আপনাদের মধ্যে শেয়ার করার চেষ্টা করবো। সো লেটস গো। এই ব্রিডিং বক্সটা তৈরি করার জন্য আমাদের প্রয়োজন হবে প্রথমেই একটা নেট। এটা হচ্ছে একটা RFL এর নেট। এই দেখেন এটা হচ্ছে একটা RFL এর নেট। এই নেটটা সচরাচর খুবই কম পাওয়া যায়। এটা হচ্ছে একদম ছোট সাইজের নেট। এটা আপনারা গিয়ে বলবেন যে ভাই এই নেটগুলোর মধ্যে সবচেয়ে ছোট সাইজের আছে কোনটা, মানে সবচেয়ে ছোট ঘর আছে কোনটা, তো ওইটা এইটা দিবে। এইটা সাধারণত একটু রেয়ার নেটটা, আপনারা একটু কষ্ট করে খুঁজে নেবেন। আর এটা দামটা কি আমি একটু যদি বলি, এটা স্থান ভেদে দামটা কম বেশি হতে পারে। আমার মেবি 5 ফিটের একটা রোল থেকে আমারে নেট কাটা দিছিল এই ফ্রস্টতে 1 ফিট নেট 80 টাকা। মানে হচ্ছে আমার কাছ থেকে আমি 1 ফিট নেটই আনছি, ফ্রস্টতে 1 ফিট, এটা হচ্ছে 80 টাকা আমার কাছ থেকে নিয়েছে। তো এটা স্থান ভেদে কম বেশি হতে পারে। তো আপনাদের প্রয়োজন হবে এরকম একটি নেট, তার প্রয়োজন হবে একটা মার্কার, একটা কেচিং, অ্যান্টি কাটা, কিছু ককশিট, ইলেকট্রিক কেবল, কিছু রশি। এই কিছু উপকরণ দিয়ে আপনারা এই ব্রিডিং বক্সটা তৈরি করতে পারবেন। যে কোনো সাইজে তৈরি করতে পারেন। অনেক হচ্ছে বক্স আকার তৈরি করে, অনেক হচ্ছে গোলাকার তৈরি করে। আমি সবসময় সাজেস্ট করি গোলাকার ব্রিডিং বক্স গুলো তৈরি করার জন্য। এগুলো সবচেয়ে সহজে ব্রিডিং বক্স গুলো তৈরি করা যায় এবং অনেক টেকসই হয়। তো আপনারা যে কোনো, আপনারা চাইলে অনেক বড়ও করতে পারেন, আপনারা চাইলে অনেক ছোটও করতে পারেন, সেটা আপনাদের বিষয়। আমি জাস্ট নিজের মন মতো গোলাকার করে আমি ছোট্ট একটা ব্রিডিং বক্স তৈরি করার চেষ্টা করবো। এই যে আমি আপনাদেরকে দেখাই, জাস্ট এতটুকু পরিমাণে ব্রিডিং বক্সটা নিয়ে আমি এতটুকু পরিমাণে কাটবো। সো আমার যতটুকু প্রয়োজন, আপনারা যতটুকু গোলাকার করবেন অতটুকু নিয়ে আপনার ব্রিডিং বক্সটা কাটা পারবেন। এই যে জাস্ট এই নেটটা আপনার সুন্দর করে কেটে ফেলবেন। আর কাটার ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করবেন, যাতে করে একদম স্ট্রেট সমান হয়। এবার আমি এটাকে গোলাকার করবো। এই দেখেন আমি জাস্ট এভাবে এটাকে গোলাকার করবো। এভাবে প্রথমে একটু মোচড় দিয়ে নেবেন, তারপরে হচ্ছে এই যে এইভাবে দুইটা মাথা সিলেক্ট করবেন। আপনারা যে কোনো এইভাবে দুইটা মাথা সিলেক্ট করবেন। এই যে এইভাবে জাস্ট দুইটা মাথা সিলেক্ট করে আপনারা চাইলে রশি দিয়েও বাঁধতে পারেন, কিন্তু আমার কাছে সবচেয়ে মনে হয় এই কেবেলটাই দিয়ে যদি বেঁধে দেন তাহলে সবচেয়ে সহজে এবং কম সময়ের মধ্যে আপনারা ব্রিডিং বক্সটা তৈরি করতে পারবেন। তো আমরা এই জায়গায় একটা ঢুকিয়ে দিলাম, তারপরে এই পাশে একটা ঢুকিয়ে দিলাম। আমাদের ঢুকানো শেষ। এবার যে আমরা জাস্ট কেবেলটা এটা টাইনা দিব। জাস্ট আমরা এইভাবে ধরে, আমি এক হাতে কাজ করতেছি তো একটু সমস্যা হচ্ছে, আপনার পারলে 2 জন নিয়ে নেবেন। জাস্ট এভাবে নিয়ে এই যে জাস্ট সমান করবেন, নাকি আপনাদের খেয়াল রাখতে হবে যাতে সমান যাতে থাকে। এভাবে নিয়ে জাস্ট এভাবে টাইনা দিবেন। দেখেন এই মাথাটা কিন্তু আমাদের লক হয়ে গেছে। এভাবে আমাদের এই মাথাটা লক হয়ে গেছে। পরে আমরা এইভাবে আরেকটা ঢুকিয়ে দেব। তারপরে এই পাশ দিয়ে আমরা এই জায়গায় আরেকটা ঢুকিয়ে দেব।
দেখতে পাচ্ছেন, ঢুকে দিয়ে জাস্ট আমরা এভাবে টাইনা দিব। টেনে দেওয়ার পরবর্তী দেখবেন যে আপনার সুন্দরভাবে এটা আটকে গেছে। এই দেখেন, এটা কিন্তু লক হয়ে গেছে, ব্রিডিং বক্সটা এটা লক হয়ে গেছে। পদ্ধতিতে আমি আরেকটা এইভাবে দিয়ে দিলাম। দিয়ে দিলাম। তারপরে এবার আরেকটা সেম ভাবে আমরা দিয়ে দিব। আমাদের যে মেইন ফ্রেমটা আছে, ফ্রেমটা রেডি করা হয়ে গেছে। আপনি যদি একটু দেখাই, এই দেখেন মেইন ফ্রেমটা আমাদের রেডি করা হয়ে গেছে। এই যে মেইন ফ্রেম আমাদের রেডি করা হয়ে গেছে। এখন আর কেবলটা আমাদের প্রয়োজন নেই। এইবার আমাদেরকে নিচনের পার্টটা তৈরি করতে হবে। এই যে দেখেন, এই নিচনের পার্টটা আছে, নিচনের পার্টটা তৈরি করতে হবে। তো সেই পার্টটা তৈরি করার জন্য আমাদের প্রয়োজন হবে অ্যাকুইনেটটা আমরা নেওয়ার পরবর্তী আমরা যেই মাপে তৈরি করব, এই যে ধরেন আমরা যেই জায়গাটা দিয়ে তৈরি করব, ওই জায়গা দিয়ে এভাবে আমরা এটা বসাবো। আমরা একটা মাপ নিতেছি আর কি, জাস্ট এভাবে এটা আমরা বসাবো। বসানোর পরবর্তী এবার হচ্ছে মার্কারের কাজ। এই মার্কার দিয়ে আমি জাস্ট এভাবে একটা রাউন্ড শেপ করে দেবো। জাস্ট আমরা একটা মাপ নিব আর কি, নিচের যে মাথাটা হয়, মাথাটা আমরা একটা মাপ নিব। মার্কার দিয়ে আমরা সুন্দর করে একটা মাপ নিয়ে নিব। দেখেন, এই তো এবার দেখা যাচ্ছে, এই দেখেন আমরা সুন্দর একটা মাপ নিয়ে নিছি। আমরা একটা মাপ নিয়ে নিছি। তো আমরা এটাকে কেটে নিব একদম সমান গোল করে, একদম গোল রাউন্ড শেপ করে আমরা এটাকে কেটে নেব। এই তো আমরা সুন্দর রাউন্ড শেপ করে কেটে নিচ্ছি। দেখেন একটু বাঁকা চাকা হয়ে গেছে, যাক ব্যাপার না। তো এইভাবে আমরা হচ্ছে এটা কেটে নিচ্ছি। এবার আমরা এটা এইভাবে বসায় দিলাম। এটা আমরা এবার এভাবে বসায় দিলাম। বসে দেওয়ার পরবর্তী এবার আমাদের প্রয়োজন হবে আবার সেম কেবলটাই। আমরা কেবলটা এভাবে ঢুকাই দিয়া, এই যে কেবলটা এটা উপরে ক্লিক দিই, আমরা এভাবে কেবলটা ঢুকে দিয়ে জাস্ট এটাকে আমরা লক করে দিব। এই দেখেন, এটা আমরা লক করে দিছি। তার পরবর্তী ঠিক অপোজিটে দিবেন, অপোজিটে দিয়ে লক করে দিবেন। তখন দেখবেন আপনার কাজটা করতে অনেক সুবিধা হবে। প্রথম লকটা যে জায়গায় করবেন, তার পরবর্তীতে আরেকটা লক একদম সেম অপর সাইডে করার চেষ্টা করবেন। তখন আপনার কাজটা অনেকটাই ইজি হয়ে যাবে। এই যে দেখেন, দেখছেন এই আমাদের নিচের সাইডটা কিন্তু লক হয়ে গেছে। এখন আমাদের আরেকটা কেবলটাই আমরা ইউজ করে মোট 4টা কেবলটাই নিচে দিলেই হয়ে যায়। এই তো এভাবে দিয়ে আমরা জাস্ট দেখে এভাবে লক করে দেবো। দেখেন এবার আমাদের নিচের পাশটাও হয়ে গেছে। আমাদের ব্রিডিং বক্স অলরেডি তৈরি হয়ে গেছে। এই দেখেন, এই হচ্ছে আমার ব্রিডিং বক্স অলরেডি। এই ব্রিডিং বক্সের কাজ শেষ। এখন আমরা এই যেগুলো আছে এগুলো সুন্দর করে কেটে দিব। আমরা যে কেবল টাইপগুলো বের হয়েছিল এগুলো আমরা কেটে দিছি। তারপর নিচের পাশে দেখেন যে একটু বের হয়ে আছে নেটগুলা। তো আমরা যে নেটগুলো উপর নিচের পাশে একটু বের হয়ে আসছে মনে হইতেছে, ওই নেটগুলো আমরা একটু ছোট করে দিচ্ছি। এই তো আমরা এইটাও কেটে দিয়েছি। এখন দেখেন সুন্দর এই তৈরি হয়ে গেল আমাদের সুন্দর একটা ব্রিডিং বক্স। এখন আমাদের করতে হবে কি, এই পাশে আমরা এই উপরের সাইডে আমরা চার পিস ককশিট লাগিয়ে দিব, যাতে করে এই ব্রিডিং বক্সটা বেঁচে থাকে। আর ককশিট লাগানোর ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য রাখবেন, সবসময় আমি এটা দিয়ে একটু দেখাই, সবসময় একটু উপরের সাইডে রেখে দিয়ে লাগাবেন, যাতে করে মাছটা লাভ দিয়ে বের হয়ে যেতে না পারে এভাবে। তো এটা আমি আর দেখা দিচ্ছি না, আপনারা জাস্ট এইভাবে 4টা ককশিট 4 পাশ দিয়ে লাগিয়ে দিবেন, তখন দেখবেন এটা বেঁচে থাকে। তো এখন আমি আপনাদেরকে দেখাই এটা রেজাল্ট কিরকম, এটা কিভাবে বেঁচে থাকে। আমি যদি এই ট্যাঙ্কি একটু দিয়ে দেখাই, এই দেখেন আমি এই ট্যাঙ্কি দিয়ে দেখাই, এই যে দেখেন কি সুন্দর বেশি আছে, এই সুন্দর বেশি আছে। এবং আমি যদি কিছু আমার ফ্রাইও দিয়ে দিই, এই দেখেন ফ্রাইগুলো বেরোতে পারবে না। যে ফ্রাইটা আছে এই 15-20 দিনের উপরে যে ফ্রাইগুলো আছে, এই ফ্রাইগুলো বেরোতে পারে না। মনে করতে পারে যে এই ব্রিডিং বক্সের মধ্যে দিয়ে হয়তো মাদারগুলো বের হয়ে যাবে, কিন্তু আসলে এরকম না। এই ব্রিডিং বক্সের মধ্যে দিয়ে মাদারগুলো বের হওয়া আসলে সম্ভব না। এটা থেকে বাচ্চাগুলো বের হতে পারে বা সেমি অ্যাডাল্ট মাছগুলো বের হতে পারে, কিন্তু অ্যাডাল্ট কোনো মাছ এই ব্রিডিং বক্স থেকে বের হতে পারবে না যদি আপনি এক্স্যাক্টলি আমি যে নেটটা ইউজ করছি এই নেটটা ইউজ করেন। তো এই কথা। আর একটা কথা বলি, ব্রিডিং বক্সের সাইজ
একটু ছোট বড় হলে সেটা সমস্যা নেই, কিন্তু আপনারা চেষ্টা করেন যাতে আপনার বাচ্চা কালেকশন করার জন্য আমরা ব্রিডিং বক্সটা ইউজ করি, যাতে করে সাইজটা একটু ছোট হয়, ব্রিডিং বক্সের সাইজটা যাতে একটু ছোট হয়, তখন আপনার বাচ্চাগুলা অনায়াসে কালেকশন করতে পারেন। একটু বড় হয়ে গেলে হয়তো বা দেখা যাচ্ছে 2-1 পিস বাচ্চা খেয়ে ফেলতে পারে। আর ব্রিডিং বক্সে মাছ তখনই দিবেন যখন দেখবেন মাছটা একদম ফুল লোডেড হয়ে গেছে, 1 দিন অথবা 2 দিনের মধ্যে মাছটা বাচ্চা দিবে, তখন আপনারা সুন্দর করে মাছটাকে তুলে নিয়ে ব্রিডিং বক্সে দিবেন। অনেক সময় হয় কি মাছ লোড হওয়ার আগে আপনারা ব্রিডিং বক্সে দিয়ে দেন, সেটা আপনারা কখনোই করবেন না। মাছ আগে লোড হবে, ফুল লোড হওয়ার পরে আপনারা ব্রিডিং বক্সে দিবেন। এমন একটা সময় দিবেন যখন দেখবেন 1 দিন অথবা 2 দিন ম্যাক্স 3 দিনের মধ্যে মাছটা ব্রিডিং বক্সে বাচ্চা দিয়ে দিবে, তো ওই সময় মাছটাকে ধরে আনবেন। এইটা হচ্ছে আজকের মতো কথা। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করেন, আর কোনো বিষয় যদি বুঝতে সমস্যা হয় কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো সবাই আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।